আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা ইজিলি বাড়িতে পারফেক্ট স্টাইলে ছোলে ভাটুরে তৈরি করতে পারো। চলো তাহলে বেশি কথা না বলে রেসিপিটা দেখা যাক। প্রথমে দেখতেই পাচ্ছ আমি অনেকগুলো কাবুলি ছোলা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবং এইগুলো কতটা ফুলে উঠেছে। তো এইগুলোকে আমি এখন প্রেসারে দিয়ে দেবো, মানে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করব। তো সেই জন্য আমি সব কটা ছোলা এখানে দিয়ে দিয়েছি এবং তার সাথে আমি জল অ্যাড করে দিয়েছি এবং কিছুটা মানে দু একটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়ে প্রেসারে বসিয়ে দিয়েছি। তো এইদিকে প্রেসার কুকার এটা সেদ্ধ হতে থাকুক, আর অন্যদিকে চলো ময়দাটা মাখা যাক। তো এখানে আমি ময়দা নিয়েছি 250 গ্রামের মতো ময়দা নিয়েছি, আর তার সাথে 250 গ্রামের মতো নিয়েছি সুজি, মানে ইকুয়াল কোয়ান্টিটি নিয়েছি দুটো। তো তার সাথে অ্যাড করেছি 1 চামচ চিনি, 1 চামচ লবণ, 1 চামচ ঘি এবং তার সাথে অল্প একটুখানি বেকিং সোডা। তারপর এটাকে মা সুন্দরভাবে মেখে দিচ্ছে। আমি ক্যামেরা করছি, তাই সেই জন্য মা আমাকে এটা মেখে দিতে এবং বানিয়ে দিতে হেল্প করছিল। তো এটাকে ভালোভাবে না মেখে অল্প একটুখানি মানে মেখে তারপর হচ্ছে কি এটাকে আমি ঢেকে রাখবো আধ ঘন্টার জন্য, আবার আধ ঘন্টা পর ভালো করে এটাকে আবার মাখা হবে। তো এখানে আমি তারপর কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি। ওই তেল দিয়ে আমি এখানে কিছু আলু ভেজে নিচ্ছি, কারণ আমি যেই ছোলেটা তৈরি করব তার মধ্যে আলুগুলো দেওয়া হবে। তো সেই জন্য আলুগুলোকে এখানে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এগুলো তুলে নিয়ে তারপর কড়াইতে আবার তেল দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এবং পেঁয়াজ কুচি দেওয়া হলে এটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি, মানে আদা রসুন লঙ্কা গোটাই দিয়ে দিচ্ছি, কারণ এগুলোকে আবার পেস্ট করা হবে। তো সেই জন্য এগুলোকে নাড়াচাড়া করে আবার একটু টমেটোও দিয়ে দিলাম। ভালোভাবে এগুলো ভাজা হলে মানে একটু ব্রাউনিশ কালার চলে আসলে এগুলোকে আমি তুলে নেব এবং ঠান্ডা করে নেব। তো সেই জন্য দেখতেই পাচ্ছ এগুলোকে ভেজে নিচ্ছি। তারপর হচ্ছে গিয়ে ঠান্ডা হলে আমি হচ্ছে গিয়ে একটা মিক্সারের বাটিতে এগুলো তুলে নিলাম। ভালোভাবে তুলে নেওয়ার পর যখন ঠান্ডা হয়ে যাচ্ছে, তো তার মধ্যে আমি একটুখানি মানে যেই ছোলাগুলো সেদ্ধ করে রেখেছিলাম কয়েকটা এখানে অ্যাড করে দিচ্ছি। এবার এগুলোকে ভালো করে মিক্স করে নেব, একদম মিহি করে মিক্সড করে নেব। দেখতেই পাচ্ছ একটা সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে। এই পেস্ট দিয়েই আমাদের আজকের ঘুগনিটা তৈরি হবে। তো এখানে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি যে ছোলাগুলো কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো তারপর এবার রান্নার দিকে যাওয়া যাক। তো এখানে আমি কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে দুটো তেজপাতা অ্যাড করে দিয়েছি, তার সাথে দুটো শুকনো লঙ্কা, এবং এগুলো ভাজা হয়ে গেলে কিছু গোটা গরম মশলা অ্যাড করে দিচ্ছি। তো তারপর এগুলো একটু নাড়াচাড়া করে যেই পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা অ্যাড করে দিচ্ছি, এবং এটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তার মধ্যে আমি একে একে যা লাগে সব দিয়ে দেব, যেমন নুন, তারপর হচ্ছে গিয়ে হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব কিছু ভালোভাবে দিয়ে এবার নাড়াচাড়া করে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি যে সিদ্ধ করে রাখা ছোলাগুলো ছিল সেগুলোকে অ্যাড করে দিচ্ছি, তার সাথে অ্যাড করে দিচ্ছি ভাজা আলুগুলো, এবং এগুলোকে আবার ভালো করে সুন্দর করে সব কিছুর সাথে মিক্স করে নেব। যখন ভালোভাবে নাড়াচাড়া করে পুরোটা মিক্স হয়ে যাবে তার মধ্যে এবার আমি প্রয়োজন মতো জল দিয়ে দেব। জলটা আমি আগে থেকে মানে গরম করে রেখেছিলাম, যাতে এই ঘুগনিটা তাড়াতাড়ি হয়েছে এবং ভালো হয়। গরম জলে মানে যেই জলটা আমরা ইউজ করি সেই জলটা যদি আগে থেকে আমরা গরম করে তারপর অ্যাড করি তাহলে রান্নাটা খুব সুন্দর হয়। তো এখানে দেখতেই পাচ্ছ যে আমার ঘুগনিটা প্রায় হয়ে এসছে। তারপর আমি এখানে গরম মশলা অ্যাড করে দিয়েছি। গরম মশলা দেওয়ার পর আমি এখানে কুচো করে রাখা ধনেপাতাগুলোও অ্যাড করে দেব। তারপর এখানে আমি ধনেপাতা অ্যাড করে দিয়েছি এবং তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমার ঘুগনিটা কমপ্লিট নামিয়ে নেব। চলো এবার তাহলে ভাটুরেটা তৈরি করা যাক। তো এখানে মা দেখতেই পাচ্ছ যে সব ভালোভাবে আবার সুন্দর করে মেখে এবার লুচিগুলো মানে এই ভাটুরিগুলো সুন্দর করে বেলে দিচ্ছে, কারণ আমি ক্যামেরা করছিলাম তো সেই জন্য। তো মা এখানে সুন্দর করে সবটা বেলে দিচ্ছে। এবার আমি এগুলো বেলা হয়ে গেলে এক একটা করে গরম তেলের মধ্যে ভেজে নেব। এই ভাটুরেগুলো একটু বড় বড় হয়, কিন্তু আমি লুচির সাইজে করছি, কারণ প্রথমবার করছিলাম আমিও, তো সেই জন্য তোমাদের সাথেও হচ্ছে গিয়ে ছোট সাইজে দেখাচ্ছি। তো এখানে আমি ভাটুরাগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি, সুন্দর করে ফুলকো। এই ভাটুরাগুলো অনেকক্ষণ কিন্তু এরকম ফুলকো থাকে, একদম চিপসে যায় না। লুচি যেমন কিছুক্ষণ পরেই চিপসে যায়, কিন্তু এই ভাটুরাগুলো কিন্তু অনেকক্ষণ ফুলকো থাকে। তো আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তোমরা কিন্তু বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করে দেখো। তো এখানে দেখতেই পাচ্ছ যে ভাটুরেগুলো কি সুন্দর করে ফুলে উঠছে এবং ভাজাও হচ্ছে খুব সুন্দর করে। এইভাবে আমি অনেকগুলো ভেজেছি।
আমি তোমাদের সাথে আরও কয়েকটা ভেজে ভেজে দেখাচ্ছি যে কি সুন্দর করে এক একটা ভাটুরা কি সুন্দর করে ফুলে ফুলে উঠছে, আর ভেজেও খুব মজা পাচ্ছে। আমার এমনিতেও লুচি টুচি ভাজতে খুবই ভালো লাগে, আর এখানে তো মানে নতুন একটা কিছু করছে সেটা তো আরও ভালো লাগছিলো। তো এটা দেখতে পাচ্ছ যে কত সুন্দর ফুলে উঠেছে। দেখতেই পাচ্ছ যে আমি অনেকগুলো ভেজে নিয়েছি, এরকমভাবে আমি আরও অনেকগুলো ভেজে নিয়েছি। চলো এবার তাহলে গরমা গরম সার্ভ করা যাক। তো আমি বাটির মধ্যে ঘুগনিটা নিয়ে নিলাম, এখানে যে ছোলেটা তৈরি করেছিলাম সেই তরকারিটা নিয়ে নিলাম। তার উপর আমি এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি এবং ধনেপাতা কুচি দিয়ে দিলাম। একটু লেবু থাকলে তো আরও জমে যাবে। এগুলো দেওয়ার জন্য কিন্তু ঘুগনিটা আরও বেশি টেস্টি লাগে খেতে। তো তারপর আমি প্লেটের মধ্যে গরমা গরম সার্ভ করে ফেললাম, মানে ফুলকো ফুলকো ভাটুরাগুলো সার্ভ করে ফেললাম, যেগুলো অনেকক্ষণ পর্যন্ত ফুলকো ফুলকো ছিল। বাড়ির সবার তো দারুণ লেগেছে, সবাই বলেছিল যে এগুলো যেন মাঝে মধ্যেই হয়। আমারও খুব দারুণ লেগেছে। তোমাদের দেখতে এবং কেমন লাগছে জানিও, কারণ খাওয়াতে তো পারবো না, আর তোমরা হচ্ছে কি বাড়িতে অবশ্যই ট্রাই করো। তো আজকের ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।